এই কনকনে শীতের সবাইকে শুভেচ্ছা। যদিও বাংলাদেশ থেকে নাকি শীতটা চলে গিয়েছে, কিন্তু আমাদের আরব আমিরাতে দুবাইতে প্রচণ্ড ঠান্ডা, সাথে বৃষ্টি বাতাস তো আছেই। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ঠান্ডাটা একটু মনে হয় বেশিই পড়ছে এবার। -2 থেকে 3 পর্যন্ততে চলে গিয়েছে এবার। তো গরমে যেমন রেকর্ড করেছে, তো শীতেও অনেক রেকর্ড করছে। কে কোথায় থেকে আমাকে দেখছেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। এটা একটা বাকরকানির মতো পরোটা। তো এটা আমি গরম করে নিচ্ছি সকালের নাস্তায় খাওয়ার জন্য। আর আমার ছেলে কিন্তু এটা খাবে না, কারণ ওর ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে ওর খাওয়া বন্ধ। তো ঠান্ডাটা আসলে একদিনে লাগে না, অনেক দিন ঠান্ডা লাগিয়েছে, বাইরে ঘুরেছে, ঘোরাফেরা করেছে, আইসক্রিমও খেয়েছে, যার কারণে একদম ঠান্ডা লেগে গিয়েছে। তো এখানে আমি হাজব্যান্ডের জন্য কফি বানিয়ে নিচ্ছি। আমি কফি খাই না, আমি চা খাই। তো আমার দুবেলা চা না হলে হয় না, আমার কফি ভাল লাগে না। তো এখানে আমি হাজব্যান্ডের জন্য একটু কফি বানিয়ে নিয়েছি। আর চা নাস্তা করার পর বাচ্চা একটু ইয়েতে এসেছে, গার্ডেনে এসেছে। তো শুক্রবারের দিন সকালে কিন্তু ভালোই ছিল, রাত হতে হতে অসুস্থ হয়ে গিয়েছে। আর ঠান্ডাটা হয়তো ভেতরে লেগে গিয়েছে আর কি। তো শুক্রবার সকালে আমার ছেলে একদম ভালোই ছিল, অ্যাক্টিভ ছিল, খেলাধুলা করেছিল। রাত হতে হতে ও অসুস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি তো আপনাদের সাথে সবসময় বিরিয়ানি শেয়ার করি, আর অন্য কোনো রান্নাটা শেয়ার করি না। তো শুক্রবার আসলে আমি মোটামুটি রান্না করি, বিরিয়ানিটা আমার রান্না করতে হয়। তো এখানে আমার হাজব্যান্ড এনেছিল, কোয়েল পাখি এনেছিল। তো ওগুলা দিয়ে আমি আজকে রান্না করব। ভিডিওর এই পর্যায়ে যদি কেউ এসে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। আমি সাথে কিন্তু একটা দেশি মুরগিও দিয়েছি। তো আমার দেশি মুরগিটা রান্না করেছি ঝোলের মধ্যে। আমি ওগুলা উঠিয়ে তারপর হচ্ছে এখানে আমি রাইসটা দিয়ে চালটা হয়ে যাওয়ার পর মাংসটা মিক্স করে আবার বসিয়ে দিয়েছি। তো দমে রাখবো। দমে রাখলে বাকি পার্সেন্ট ফুটে যাবে। তারপর কোয়েল পাখিটা আমি আবার একটু ফ্রাই করে, আমি এগুলা রান্নার আগেও একবার ফ্রাই করেছি হালকা, তারপর আবার রান্না করেছি। রান্না থেকে উঠিয়ে পাখিগুলা হালকা ফ্রাই করে তারপরে উপরে দিয়ে দিলাম। আর আমরা মা ছেলে যেহেতু কোয়েল পাখি খাই না, তো এখানে আমাদের জন্য দেশি মুরগিটা দিয়েছিলাম। আমি খুব একটা পছন্দ করি না, তারপর আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি। তো আমি রান্না বান্নার পর কিচেনটা এভাবে পরিষ্কার করে নিই সব সময়, যে থালা বাসনগুলো থাকে ওগুলা ধুয়ে কিচেনটা বেসিনটা ভালো করে ধুয়ে নিই। তো ঠান্ডার মধ্যে যতটুকু পারি ধুয়ে নিয়েছি, যেহেতু মাংস টাংস ধোয়া হয়েছে। আবারও আমার নতুন পুরাতন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। প্রতিবার রান্নার পর রাতের দিকে করে আমি এভাবে কিচেনটা পরিষ্কার করে নিই, আর এখানে একটু প্রেস করে নিই, যদি খাবার টাবার আটকে থাকে এগুলো চলে যাবে। যেহেতু আমার এখানে বিল্লা নিচু জায়গা, যার কারণে আর আমি গরম পানি ঢালার চেষ্টা করি। প্রতিদিন ঢালতে না পারলেও সপ্তাহে 2-3 বার অবশ্যই ঢালি, যখন রান্নাবান্না করি, মাছ মাংস ধোয়া হয়। আর একটু গরম পানি ডাললে তেলে পোকা কিন্তু নালিতে থাকলে ওগুলা চলে যাবে। আর অবশ্যই গরম পানি ঢালার আগে 3 বার বিসমিল্লা করে পড়ে নিতে হবে জোরে জোরে। তো এটা আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে গরম পানি ঢালার আগে 3 বার করে অবশ্যই বিসমিল্লা বলে নিতে হয়। আর এগুলা আমি বিশ্বাস করি, জানি না কে কিভাবে এটা নেয়, কিন্তু আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি এগুলা বিশ্বাস করি। তো এভাবে আমি বেসিনের পাশাপাশি চুলাটাও ক্লিন করে নিই। তো প্রতিদিন একই নিয়মে করতে পারি না, যদিও এমনি নর্মালভাবে মুছে নিই, তারপরে একদিন পরপর হলেও এভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার পেছনের ওয়াল পেপারটা লাগানোতে অনেকটাই সুবিধা হয়েছে। আগে ওয়ালটা অনেক নোংরা দেখাতো, এখন কিন্তু আমি ক্লিন করে নিতে পারি। ওয়াল যেহেতু কালার ছিল, তো কালার তো আর এগুলা ক্লিন করা যায় না। তো
তো যাই হোক, আমি এভাবে ডেইলি হচ্ছে আমার কিচেনটাকে এভাবে পরিষ্কার করে নিই। তো ঠান্ডার ভিতর আমি কিন্তু আমার কিচেনটা এভাবে পরিষ্কার করে নিই। আমার একজন লাভলি ভিউয়ার্স আমাকে নাবিল ফাইজুর আইডি থেকে কমেন্ট করেছিলেন, তোমার বাসা ভাড়া কত, কোন সিটিতে, প্লিজ বলবে আপু। তো আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখে আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। প্রথমে জানাই আমি আরব আমিরাতের শারজাহ হালওয়ান সিটিতে থাকি। আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছিলাম যে আমি 2বার বাসা বদলিয়েছি। এই ভিল্লাতে আসলে আমি ট্রান্সফার হয়েছি। প্রথম যে ভিল্লাতে ছিলাম, তো যে রুমে ছিলাম ওখানে হচ্ছে 2000 দিরহাম লিখেছিল ইয়েতে, শুধু অনলি বাসা ভাড়াটা, তারপরে ইলেকট্রিসিটি, ওয়াইফাই এবং কারেন্ট বিল ছাড়া শুধু রুম ভাড়াটা 2000 দিরহাম আর কি। আর আপনার প্রশ্নের উত্তরটা আমি চেষ্টা করেছি যে দেওয়ার জন্য। আশা করি আপনার ভালো লেগেছে, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অন্য কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো এইভাবে আমার কিচেনটা পরিষ্কার করে নিই। আর আমি বেসিনের নালিতে একটা সবসময় পানির বোতল বা কিছু একটা দিয়ে রাখি। আর রাতের বেলা এভাবে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমালে তো সকালবেলায় আর কোনো ঝামেলা হয় না। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।